আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা সকালেই করা। আমি সকালবেলা যখন ফজরের পরে কতক্ষণ দোয়া কালাম পড়ার পর আমি কতক্ষণ বসে থাকি বারান্দায়, তারপরে এই ভিডিওটা করেছি। আজকে আপনাদের সাথে আমি দুটো ভিডিও শেয়ার করব রান্নার। একটা হলো কই মাছ দিয়ে কাঁচকলা, মানে কাঁচা কলা দিয়ে কই মাছ, আর একটা হলো ধুন্দুল দিয়ে মলা মাছ বা মোরালা মাছ, বা আমাদের নোয়াখালীতে এটাকে কাসকি মাছ বলে। আসলে এক এক জায়গায় এক এক কথা বলে, যেভাবে নেন সেভাবেই। এখানে কই মাছ দিয়ে আমি কলা দিয়ে রান্না করেছি, এটাই দেখাচ্ছি। কই মাছগুলোকে প্রথমে আমি ধুয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে, তারপরে টুকরো করে লবণ দিয়ে ধুয়ে, তারপরে হালকা একটু ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আমি আজকে সরাসরি এভাবে বসিয়ে দিলাম, কারণ আজকে অনেক বেশি গরম পড়তেছে। গত কয়েকদিন যে গরমটা ছিল এটা একটু সহনশীল ছিল, তাও মানে পারা যেত। আজকের গরমটা অনেক বেশি। আমি আজকে সরাসরি পানিতে বসিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণে পানি দিলাম, মাছগুলো ভাজার পরে এখানে দিয়ে দিলাম, ওইটাকে হালকা ভেজে নিয়েছি। দুটো পেঁয়াজ কেটে দিলাম, লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো দিব, মরিচ দিব, মরিচটা স্বাদ অনুযায়ী। আর কলাটাকে আমি একটু অন্যভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ থেকে একটু কম হবে। আর জিরে গুঁড়োটা এখন দিচ্ছি, জিরে গুঁড়োটা 1/2 চামচ দিলাম। আর এইখানে আমি এখন ভাজার যে তেলটা ওটাই দিয়েছি, আর একটু তেল দিয়ে ফোড়ন দিব। তাই এই পর্যায়ে আমি তেলটা কমই ইউজ করবো এখানে, কারণ এই তরকারিগুলোতে একটু ফোড়ন না দিলে খেতে ভালো লাগে না। রসুন বাটাটা দিচ্ছি এখানে 1/2 চামচের মতো। ওই যে বললাম না, আমার তরকারিটা একবেলার জন্য রান্না করা হয়, তাই আমি ওই একবেলা পরিমাণে যতটুকু লাগে ততটুকু নিয়েছি। এবার একটু সুন্দর করে নেড়ে দেব। এই কই মাছগুলো দেশি কই মাছ, চাষের না। আমার হাজব্যান্ড কখনোই চাষের জিনিস কিনে না, ও সবসময় নদীর মাছ বা এই টাইপের মাছগুলোই কিনে। ওর কাছে চাষের মাছ বা আমাদের বাসায় এগুলো আসলে খাওয়া হয় না, অনেক বেশি গন্ধ লাগে, ওরা খায় না, আমার বাচ্চারাও খায় না, আমার হাজব্যান্ডও না, আমিও না। এগুলো দেশি কই মাছগুলোই, এগুলো খুব বড় বড়ই ছিল, আমি তাই মাছ বরাবর কেটে নিয়েছি। এবার একটু কষিয়ে নেব। আমি যে কোনো মাছকে চেষ্টা করি হালকা ভেজে নেওয়ার পরে একটু কষিয়ে নিতে, তাহলে আমার কাছে ভালো লাগে। এই যে কলাগুলো কেটে আমি একটু হলুদ দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছি, আর এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। আমি একটা কলাকে মাছ বরাবর কেটে তারপরে মাঝে দিয়ে ফালি করে নিয়েছি, মানে একটা কলাকে আমি 4টা টুকরো করেছি। এভাবে করে নিয়েছে, বা আপনারা আপনাদের মতন করে যেভাবে ভালো লাগে ওইভাবে টুকরো করে নেবেন। তবে এই টুকরোটা করলে আমার কেন যেন মনে হয় কলার কষ্টটা একটু কম বের হয়, কলাটা খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। আর যত বেশি ছোট টুকরো করা হয় তত বেশি কষ্টটা বের হয়। আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, দেখতেও ভালো লাগে, আর কষের পরিমাণটাও কম থাকে তরকারিতে। কলার মাছটাকে একসাথে কষিয়ে নেব, তাই আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি যে পরিমাণে পানি দেব ওই অনুযায়ী পানিটা দিয়ে বাকি রান্নাটা শেষ করব। কালকে আমি আমার আঞ্চলিক ভাষায় একটা ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ যা ভিউজ পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। তবে অনেকে অনেক কমেন্ট করেছেন, ভালো লাগলো আপনাদের কমেন্টগুলো পড়ে। কেউ বললেন এটা নাকি জাপানি ভাষা, জানি না কেন নোয়াখালী মানুষ এই ধরনের কথা বলে, এটা আমার জানা নেই। আমার এখানে লাইটিংটা কম, আমার কিচেন হুডটা একটু সমস্যা করতেছে, ওটাতে লাইটটা নষ্ট, কিচেন হুডটাও নষ্ট, তাই লাইটটাই নষ্ট। এই জন্য আমার লাইটিংটা হচ্ছে না, না হলে লাইটিংটা হলে দেখা যেত। তরকারিটা সত্যি অনেক সুন্দর হয়েছে, আর কালারটাও ভাবে আসে না। ক্যামেরার ফোকাসটা আমি দূর থেকে নিই, কারণ এত কাছাকাছি রাখলে মোবাইলটা গরম হয়ে যায়, চুলার কাছাকাছি রাখলে, তা আমি একটু দূর থেকে ফোকাসটা করি। একটু পানি দিয়ে দিলাম, যতটুকু পানি লাগবে। কলা তরকারিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ওইটা একটু পানি। আর এই তরকারিটা একটু ঝোল করিয়ে উঠাতে হয়, কলাটা ঝোল টেনে নেয়।
আগে যখন বাবার বাড়িতে থাকতাম বা ইয়ে করতো, তখন ছোটোকালের কথাই বলছে, বিয়ে হওয়ার আগে, তখন এইসব তরকারিগুলো খেতে বেশি ভালো লাগতো, কারণ গ্রামের জিনিসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এখনও যেসব জিনিস আমরা আগে খেয়েছি এখনও পাওয়া যায়, কিন্তু আগের সে স্বাদটা এখন আর নাই। এখন এত মশলা দেওয়ার পরে ওই স্বাদটা খুঁজে পাই না। আগে যখন রান্না করতো খুব মজা লাগতো। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সেটা নিয়ে একদিন আপনাদের সাথে একটা ব্লগ করব। আমরা ওভাবে বড় হয়ে এসেছি, সবার মাঝে থেকে বড় হয়েছি। এবার পানি দিয়ে দিলাম, রান্নাটা হতে থাকুক। নিজের আঞ্চলিক ভাষায় কথা বললে মন খুলে কথা বলা যায়, এটা আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে কিছু ভিডিও আমি আঞ্চলিক ভাষায় দিতে চেষ্টা করব। আমি সম্পূর্ণটুকু পারি না ওভাবে, কিন্তু যতটুকু পারি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। রান্না প্রায় শেষের দিকে। এই রান্নাটা করতে অত সময় লাগে না, কলাটা একটু সিদ্ধ হলেই হয়ে যায়। আবার বেশি সিদ্ধ করলে কলাটা খেতে ভালো লাগে না, একটু সুন্দর করে নিলেই হয়। বুঝে নেবেন, আমরা যারা গৃহিণী আমরা তো আসলে বুঝি। চুলাটা বন্ধ করে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তরকারিতে রসুন আর 2 কোষ বড় সাইজের রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। এই তরকারিগুলোতে ফোড়ন না দিলে খেতে ভালো লাগে না, অবশ্যই কলা তরকারিতে ফোড়ন দিবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো লেগেছে। আপনারা কলাটাকে এভাবেই কাটবেন, আর কলাটা কাটার পর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আর কালো হয় না। এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। এরপর আমি দ্বিতীয় রান্নাতে চলে যাব। এই যে কাসকি মাছ বা মলা মাছ, মোরালা মাছ যেটাই বলি না কেন, এই যে মাছগুলো এরকমই, এগুলাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর এই মাছগুলো আমার বাজার থেকে কেটে নিয়ে আসে। আমি মাছগুলোর মধ্যে প্রথমে ভালো করে আজকেটা হাতে মেখে রান্না করব, তাই আমি সব কিছুই আগে মেখে নেব। মাছগুলো দিয়ে তারপরে আমি এখানে ধুন্দুলটাকে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা স্বাদ অনুযায়ী, এটার আর কোনো মাপ কি বলবো। এক এক করে যতগুলো যা লাগে তা আমি দিয়ে দিব। এখানে একটু মরিচের গুঁড়োটা বেশি লাগবে, কারণ এই তরকারিগুলো একটু মিষ্টি জাতীয় হয়, তাই মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী মরিচটা ইউজ করবেন। তবে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এখানে প্রায় 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো দিলাম এখানে 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এগুলো অবশ্যই চা চামচের মাপের, আমি মাপ অনুযায়ী বলছি। পেঁয়াজটা এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে দিয়ে দিলাম। আজকে এই তরকারিটা তো হাতে মেখে করব, তাই সব কিছু একসাথে দিয়ে মেখে নেব। তেলটা দিলাম, এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি, কারণ ছোট মাছের তরকারিতে একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে। এখানে কয়েক পিস আম দিয়ে দিলাম, আমটা কাটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এগুলোকে সুন্দর করে মেখে নেব। আলতো হাতে মাখতে হবে, কারণ আপনার চাপ দিয়ে মাখবেন না। এখানে 2টা জিনিসই নরম, মাছটাও, এই ছোট মাছগুলো একটু নরমই হয়, আর ধুন্দুলটাও নরম, তাই একটু আলতো হাতে এটা মেখে নিতে হবে। হাতে মাখা তরকারিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তাই আমি চেষ্টা করি ওর পছন্দ অনুযায়ী ওকে রান্না করে দিতে, আমার ভালো লাগে। আমি যেই পাতিলে রান্না করব ওই পাতিলেই আমি মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে কতক্ষণ মেরিনেটের জন্য রেখে দিলাম। 10-15 মিনিট পরে আমি এটাকে আবার চুলাতে বসিয়ে দিলাম, আগুন ধরে দিলাম, ঢাকনা তুলে নিলাম। দেখি কি অবস্থা, যদি দেখি পানি না বের হয়েছে তাহলে পানিটা ইউজ করব। হাতে মাখা এই তরকারিগুলো আমাদের বাড়িতেও হয়, আমাদের বাবার বাড়িতেও হয়, ভালো লাগে খেতে।
তবে আমার বাবার বাড়িতে যেটা হয় এগুলোকে একদম পাতুরি করে নেয় চুলাতে, মানে পাতিলে লাগানো যে পাতুরিটা সেটা করে নেয়। আমার হাজব্যান্ডের বাড়িতে এটা হয় না, ওদের বাড়িতে অন্য এরকম একটু ঝোল টোল টাইপের রান্না করে, ওরা ওটা পছন্দ করে। তা আমি থাকতে থাকতে আমিও ওদের মতোই হয়ে গিয়েছি। এই যে পানিটা দিয়ে দিলাম, পানিটা কমই ইউজ করবে এখানে, কারণ ধুন্দুল বা চিচিঙ্গা তারপরে আর কিছু তরকারি আছে এগুলোতে পানি নিজে থেকে বের হয়, তাই একটু সাবধান মানে অনুযায়ী দিবেন যেন মানে পানিটা বেশি না হয়। আবার বেশি সিদ্ধ হলে এগুলো খেতে অত ভালো লাগবে না। আমি পানিটা এই পরিমাণেই দিলাম, আর লাগবে কিনা জানি না, যদি লাগে তাহলে আবারও দেব। যত দ্রুত রান্না করে রান্নাঘর থেকে বের হওয়া যায় সেটাই শান্তি। আপনারা কারা কারা আমার মতো এই তরকারিগুলো এইভাবে ছোটো মাছ দিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন। এই মলা মাছটা বা মোরালা মাছ যেটাই বলি, ওটাকে যদি লাল শাক, শীতকালে বিশেষ করে লাল শাক অল্প একটু পাতা দিয়েও একটু মাখা মাখা করে রান্না করলেও খেতে ভালো লাগে। আমি চেষ্টা করি ওদের পছন্দ অনুযায়ী করতে। গত বছর আমি এমন দিনে আমরা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওটাই মনে উঠলো, মানে হলো আজকে সারা দিন। আল্লাহ কবে আবার আল্লাহর পবিত্র ঘর দেখাতে নিয়ে যায় জানি না, তবে ইচ্ছা আছে আবারও যাবার, খুব ইচ্ছা করে যেতে। হজ যাত্রীদের কিছু ভিডিও দেখলাম আজকে, মন ভালো লাগলো ওদের দেখে। আমি যদি গত বছর থেকে এরকম ভিডিও করতাম তাহলে আমি হজের অনেক ভিডিও বা অনেক প্রসিদ্ধ স্থানের কিছু ভিডিও করতে পারতাম। তাও কিছু ভিডিও আমি করেছি, ওভাবে না, মানে নিজের দেখার জন্য করেছি। তখন তো আর মনে ছিল না যে আমি মানে এগুলো ইউটিউবে দিব বা কখন এগুলো আমার লাগবে, ওভাবে না। হয়তো 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড ওই যেই ধরনের ভিডিও করা যায় আর কি। আর লং কোনো ভিডিও আমার তেমন একটা করা নাই আমার কাছে। তারপরে যা আছে আমি মাঝে মাঝে এগুলো শেয়ার করি আপনাদের জন্য। ইনশাল্লাহ আমি হজের আগে আরও 2টো ভিডিও শেয়ার করব, তাওয়াফ আর সাইতে কী কী দোয়া পড়তে হয় সেটা নিয়ে। আর আরেকটা ভিডিও করব যে হজের যে মূল 5 দিন, ওই 5 দিনে মিনা, আরাফা, মুজদালিফা এগুলোতে কীভাবে কী করতে হয়, বা এখানে কিছু দোয়া আছে নির্দিষ্ট বলতে তেমন কোনো দোয়াই নেই, কিন্তু যেসব দোয়াগুলো পড়লে আমাদের জন্য ভালো আমি সেই দোয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এটা রান্না হতে থাকুক। আমি ব্লগ আকারে আসলে তেমন একটা কিছুই করতে পারি না, কারণ ঘরের কাজকর্ম দেখাতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, আসলে পারি না। তো রান্নার ভিডিওটা একটু লং করে আপনাদের সাথে টুকটাক কথা বলে নিজের কথাগুলো শেয়ার করি। ইচ্ছা আছে কখনো যদি ব্লগ আকার করি বা নিজের ঘরের কাজকর্ম যদি যতটুকু নিজেকে আড়াল করে দেখানো যায় চেষ্টা করব দেখাতে। এটাকে কমই নাড়তে হবে, কারণ এই তরকারিগুলো যদি বেশি নাড়ানাড়ি করে ছোট মাছটা ভেঙে যাবে। মোরালা মাছটাকে আবার নারিকেলের পেস্ট দিয়েও করে, ওটা আমার বাবার বাড়িতে বেশি করে, ও খাবারটাও বেশি ভালো লাগে। নারিকেলটারে একদম মিহি করে পেস্ট করে এখানে মাছটা কষানোর পর ওটা দিয়ে দেয়, অল্প একটু, বেশি না। তো ওটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না আলহামদুলিল্লাহ। ওই তরকারিগুলো খেতে অনেক টেস্টি।
আমরা যারা নোয়াখালী বা কুমিল্লা ফেনীর মানুষজন আমরা এইসব খাবারের সাথে খুব বেশি পরিচিত। হালকা হাতে একটু নেড়ে দিলাম। আমি কাঁচামরিচটা কম খাই বলতে আমার এটা তরকারিতে দেওয়া হয় না তেমন একটা। আমার কাছে হাতের কাছে থাকলে একটুখানি দিয়ে দিন, না হলে না, কারণ এই তরকারিগুলোতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো, কিন্তু আমি দিই না। আমার কাছে মনে হয় ঝাল যেটা প্রয়োজন সেটা তো আমি গুঁড়ো মরিচে দিয়ে দিলাম, আবার কাঁচামরিচ এক্সট্রা আমার কাছে ওটা ভালো লাগে না। অনেকে ঝালটা হয়তো বা কাঁচামরিচে খান, সেজন্য আপনারা দেন, কিন্তু আমার কাছে অত ভালো লাগে না। আপনারা যদি আম দিয়ে মাছটা না রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন। আমার হয়তোবা ফ্যানের আওয়াজটা আপনাদের কানে যেতে পারে, কারণ আমি খুব হালকা করে ফ্যানটা ছেড়ে দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এত গরম, ফ্যানটা বন্ধ করে কথা বলা খুবই কষ্টকর হয়ে যায়, তাই খুবই হালকাভাবে ফ্যানটা ছেড়ে কথা বলছে। আজকে সকাল থেকে মনে হলো ঠিকই অনেক বেশি গরম পড়বে, কারণ সকালবেলা যখন আমি বারান্দায় বসেছিলাম তখন যে সূর্যের অবস্থা, যে অবস্থা দেখেছে, আমি আমার হাজব্যান্ডকে বললাম আজকে দেখো অনেক গরম পড়বে আগের মতো। সত্যি তাই হলো, অনেক বেশি গরম পড়লো। আজকে কি 40-42 হয়ে গিয়েছে কিনা জানি না, তবে আজকে ঢাকাতে প্রচুর গরম। এসির ভিতরে যতক্ষণ থাকা যায় ঠিক আছে, ভালো লাগে, এরপরে বের হলে শরীরটা জ্বলে। আর আমরা মহিলারা এসি থেকে বের হয়ে যাদের আমরা মানে রান্না করতে হয়, আমরা রান্নাতে চলে আসতে হয়, তা আরও বেশি মনে হয় যেন গরমটা লাগে। আর আমার এমনিতে সব কাজই আমার হেল্পিং হ্যান্ড যে আছে ও সব কিছুই করে দিয়ে যায়, কিন্তু রান্নাটা আমি নিজের হাতেই করি। ওটা আমার হাজব্যান্ড কারো হাতে রান্নাটা পছন্দ করেন না। আমি যতভাবেই থাকি বা যেরকমই থাকি, অসুস্থ থাকি সুস্থ থাকি, অন্তত ওর জন্য রান্নাটা আমার করতে হয়। চেষ্টা করি মানে ওদের মতন করে বা ওদের খাবার অন্তত কিছুটা ওদের পছন্দ অনুযায়ী ওদের খাবারগুলো আমি সার্ভ করার জন্য সবসময় চেষ্টা করি। আমি ছোট মাছ দিয়ে, এই মোরালা মাছটা দিয়ে আমি আরেকদিন আপনাদেরকে নারিকেলের পেস্ট দিয়ে রান্না করে দেখাবো। ওটার সাথে কিছু লেবু পাতা ইউজ করব, খেতে ভালো লাগে। ওটাও আপনাদের দেখাবো আমাদের নোয়াখালীতে যেভাবে রান্না করে বা আমার বাবার বাড়ির যে স্টাইলে রান্না, সেই স্টাইলটাই আমি দেখাবো। কিছু কিছু ঘটনা মনে খুব নাড়া দিয়ে যায়। এই যে গত কিছুদিন বলবো না, 2-3 দিন থেকে ইউটিউবে একটা খবর আসতেছে, আমাদের দেশের একজনকে ইন্ডিয়াতে কলকাতায় মেরে ফেলা হয়েছে। এমনকি তার মাংসগুলোকে টুকরো টুকরো করে পলিথিনে করে জায়গায় জায়গায় ফেলে দিয়েছে। আমার কাছে খুব খারাপ লাগলো একটা কথা শুনে, যে ওরা ওই মাংসতে হলুদ মেখে ওরা ওগুলো নিয়ে গিয়েছে, কারণ পুলিশে যদি পথে ধরে তাহলে বলবে যে এগুলো মেরিনেট করা। এই কথাটা শুনে আমার কাছে মনে হলো মানুষ কত খারাপ হতে পারে, একজন মানুষ কিভাবে মারতে পারে। আমার কাছে খুবই খারাপ লেগেছে যে আসলে মানুষ কি, ওদের ভিতরে কি আল্লাহ মায়া মমতা কিছুই দেয়নি? ওরা কেমনি এই কাজগুলো করে জানেন না। আল্লাহ যিনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। আমি আর ওনার নামটা বা ওনার পরিচয়টা এখানে দিলাম না। খুব খারাপ লাগলো। এটা একটা আলোচিত খবর এখন চলতেছে।
মানুষের ঘরের বাইরে কোথাও কোনো নিরাপত্তা নেই। পানি কমে আসতেছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, কারণ এটা একটু মাখা মাখা ঝোল করে উঠাবো। আমার হাজবেন্ডের যেটা পছন্দ সে অনুযায়ী। আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতেন, ওদের ওইভাবেই পছন্দ। আমি প্রথম আমার কাছে ভালো লাগতো না, আমি আমার মতন করে আমার বাবার বাড়িতে যেভাবে খেয়েছি ওভাবে রান্না করতাম, কিন্তু দেখতাম যে আমার হাজবেন্ড না, ওর পছন্দ, ওর মানে ওদের বাড়িতে যেভাবে রান্না করে ওভাবে, তো কী করবো, ওর পছন্দ অনুযায়ী করি, কিছু করার নেই। আমরা আসলে মেয়েরা স্যাক্রিফাইস করে গেলাম সারা জীবন। আমরা যারা গৃহিণী তাদের আসলে জীবনটা এইভাবে যায়, আর যারা কর্মজীবী আছেন, মেয়েরা যারা কর্মজীবী, তারা তাও মনে হয় যেন তাদের তাও কিছু স্বাধীনতা আছে, আমাদের কোনো স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই। এবার নিজের জন্য হোক বা হাজব্যান্ডের জন্য বা বাচ্চাদের জন্য, যার জন্য হোক, আমাদের সবসময় আমরা স্যাক্রিফাইস করেই গেলাম, জীবনভর আমাদের এটা চলেই গেল। মেয়েরা সারা জীবন দিয়ে যাবে, কোনো কিছুই পাবে না, এটা তো কেমন না? আমি রান্নাটা দেখানোর সাথে সাথে আপনাদের সাথে কথা বললে আমার ভালো লাগে। যখন প্রথম ইউটিউব খুলেছি তখন মনে হলো কি বলবো, কি কথা বলবো। আমার আসলে সময় কাটানোর জন্য আমার ইউটিউবে আসা, আমি একাকিত্ব দূর করানোর জন্য ইউটিউবে আসা। একটু কথা বললাম আপনাদের সাথে, অনেকের ভিডিও দেখি তখন ভালো লাগে, আমার ওই জন্যে আমার ইউটিউবে আসা। একটু কথা বললাম, নিজের কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে। মনে হয় যেন আপনারা আমার খুব কাছেই আছেন, আপনাদের সাথে কথা বলছি এরকমই মনে হলো। স্যাক্রিফাইস নিয়ে কথাটা বলার কারণ আছে, আমি ঢাকাতে আসার আগে আমার হাজব্যান্ডে সিলেটে চাকরি করতো, ওনার ওখানে জব করতো, অনেক বছরে ছিলেন। তা আমি চিন্তা করলাম আমি ঘরে বসে থাকবো কেন, আমি একটা স্কুলে জব করতাম, এটা একটা মিশন মানে কিন্ডারগার্টেন স্কুলে। তো আলহামদুলিল্লাহ ভালোই স্যালারি পেতাম, সব কিছুই সুন্দর চলতো, সব কিছুই ঠিকমতো চলতো। কিন্তু পরে যখন ঢাকায় চলে আসলাম, চাকরি সব কিছু ছেড়ে এখন ঘরেই বসে থাকতে হয়। ওই সময়টা আমার খুব ভালো কাটতো। আমি 7:30 স্কুলে চলে যেতাম, ওখান থেকে 11টা পর্যন্ত আমার ক্লাস ছিল, কিন্তু আমি 12টা 12:15 ভিতরে বাসায় চলে আসতাম। আমার বাসার থেকে বেশি দূর না, হাঁটারই রাস্তা ছিল স্কুলটা। আমার কাছে খুব ভালো লাগতো ওই সময়গুলো, এখনও মাঝে মাঝে মনে হয়। ওই মানে যত বছরই করেছে খুব ভালোই কেটেছে। তারপরে চলে আসলাম, এই যে বাচ্চাদের খাতিরে ঢাকা চলে আসলাম। এখানে আপনাদের ভাইয়েরও ঢাকায় চলে আসতে হলো, তাই আমারও চলে আসতে হলো। নিজের বলতে কিছু স্যাক্রিফাইস করলাম স্কুল নিজের সাথে, যে না, চলে আসতে হবে, ওদের সাথেই থাকতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে, অনেকগুলো কথাই আজকে আপনাদের সাথে বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। বাটিতে নিলাম, সার্ভ করে নিলাম। দেখুন কেমন হলো রান্নাটা। আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি। এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। অন্তত গরমের দিনে একটু ঝোল জাতীয় রান্নাগুলো পাতলা ঝোলে খেলে বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।